এসএসসি পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত তিনি ছিলেন একজন নারী। পরীক্ষা দেওয়ার পরেই হয়ে গেলেন পুরুষ। অলৌকিক এই ঘটনা শুনে এলাকার আশপাশ থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে ভিড় জমাচ্ছে তার বাড়ির সামনে। রাতারাতি নারী থেকে পুরুষ হওয়ার ঘটনা আমাদের সমাজে অনেক ঘটলেও এটাও অনেকটাই ব্যতিক্রম ছিল। তো চলুন কথা বলি সবার সাথে। এসএসসি পরীক্ষা দিছে ও এবারে এইটি এক বাসায় ভাড়া ছিলাম আমরা। আচ্ছা মানে প্রথম কি দেখেছিলেন আপনারা? প্রথম মেয়ে আসছিল তো। মেয়ে ছিল, পরবর্তীতে এই যে 3 মাস ধরে আমার হাতে দেখা না খালি পরীক্ষা দেওয়ার। মানে 3 মাস ধরে আপনার সাথে দেখা না, এর মধ্যেই দেখলেন ছেলে হয়ে গেল। আচ্ছা, একসাথে তুমি খেলাধুলা করেছিলা তোমার বান্ধবী হিসেবে, তাই না? এখন ছেলে হয়ে গেছে, সেটা কেমন লাগছে? হবে কথা কইলা ভালো লাগতেছে না। কেন ভালো লাগছে না? এটা মানে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে, এর জন্য ভালো লাগতেছে না। মানে এই বিষয়টা কিভাবে দেখেন মুরব্বী? আপনি তো মেলা বয়স হয়েছে, এ পর্যন্ত এর আগে দেখছেন না এরকম? ভালো হয়েছে। আমরা তো কই যে যখন আগে মাইয়া ছিল, এখন ফুল হয়েছে। এর ভালো। আপনার কয় ছেলে মেয়ে? আমার 2 মেয়ে 1 ছেলে। 2 মেয়ে 1 ছেলে। এখন আল্লাহ না করুক যদি আপনি চান যে 2টা মেয়ে থেকে একজন ছেলে হয়ে গেল, তখন কি করবেন? না আল্লাহ দিলি তো আর কিছু করার নাই। খুশি হবেন না বেজার হইবেন? বেজারও কিছু না, ইয়েরও কিছু না, খুশিরও কিছু না। নূপুর করে আল্লাহ সব জানে, আল্লাহ ছাড়া কেউ ক্ষমতা নাই। বুঝছেন, আমাকে তো মনটা কাঁদতাছে যে ওরা দেখলাম কে আর হইলো কি, মানে চোখের পলকে হয়ে গেল। চোখের পলক হয়ে গেল। আমার মেয়ে কাঁদছে কেন? ওই যে মেয়ের থেকে যে ছেলে হয়েছে এই কারণে একসাথে খেলছে, এই এতটুকু থেকে একসাথে ছোট থেকে বড় হয়েছে। আচ্ছা, কান্না করছিল কেন? ওরে এই অবস্থা দেখে আমার খুব কান্না আসছিল। ওই জন্য মানে কান্না কেন এটা? হঠাৎ করে মেয়ে থেকে ছেলে দেখছি তো খুব খারাপ লাগছে। আচ্ছা, বলা যায় তুমি একবার ছোট থেকেই একসাথে বেড়ে উঠেছো? একবার অতটাও ছোট না, মানে স্বাভাবিক। স্বাভাবিক। লাস্টে কবে কথা হয়েছে তোমার সাথে? ও যখন পরীক্ষা দিল তখন ওর সাথে দেখা হচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম যে পরীক্ষা কেমন হয়েছে, বললো অতটা ভালো হয় নাই। হ্যাঁ, ওটাই লাস্ট, আর দেখা হয়নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাই প্রথমে আপনি কেমন আছেন শারীরিক দিক থেকে? জি আলহামদুলিল্লাহ ভালোই। ভালো আছেন? হ্যাঁ। আপনার পূর্বে যখন নারী ছিলেন তখন আপনার নাম ছিল কি? কেয়া। বর্তমানে? আব্দুর রহমান কাবির। আচ্ছা, কখন থেকে আপনি বুঝলেন এই যে আপনার শরীরে একটা পরিবর্তন আসলো, আপনি মেয়ে থেকে ছেলে হলেন? 2025 সালের লাস্টের দিকে। 25 সালের লাস্টের দিকে। তখন আপনার যারা সহপাঠী ছিল তাদেরকে এই বিষয়গুলো শেয়ার করেছিলেন কখনো, বা মা বাবার কাছে হ্যাঁ, ফ্রেন্ডের কাছে আর আম্মুর কাছে বলছিলাম। বলেছিলেন? এখন বিষয় হচ্ছে এই যে আপনার সবাই জানাজানি হওয়ার পরবর্তীতে বর্তমান পরিবেশটা কি আপনার? বর্তমান পরিবেশটাই যে আপনারা যেমন রাখতেছেন, বাইরে যেমন মানুষ এরকম চলতেছে। এরকম সবাই আসতেছে দেখতেছে। আপনার বাড়িতে আপনার কয় ভাই বোন? আমার একটা বড় ভাই আছে। আচ্ছা, আর মা বাবা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমরা দেখি অনেক ফ্যামিলিতে অনেকগুলো কন্যা সন্তান থাকে, কোনো ধরনের ছেলে সন্তান থাকে না। ইতিপূর্বে আমরা টাঙ্গাইলে এরকম একটি ঘটনা দেখেছি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার পরিবারে যে ছেলে নেই, এরকম কোনো ধরনের অভাব তো আর নেই এখানে বলা যায়, তাই না? এখন এই যে তোমার জেন্ডার পরিবর্তন হয়েছে, তুমি কি সামনে বিয়ে শাদী করবে এরকম পরিকল্পনা আছে আপনার তোমার, বা মেডিকেলে গিয়েছিলে কিনা? হ্যাঁ, মেডিকেলে গেছিলাম, সব রিপোর্ট দিছে পজিটিভ, সব কিছু টেস্ট করছে, সব ঠিক আছে। সব ঠিক আছে। এতে করে তোমার মা বাবার প্রতিক্রিয়াটা কি, তারা কি বলে? তারা পজিটিভ, তারা কিছু বলে না, নর্মাল। মানে বিষয়টা কি দেখা যাচ্ছে অলৌকিকভাবে, বা দেখা যাচ্ছে কোনো একটা বিষয় এখানে কাজ করছে, সন্তুষ্ট তারা, বা কোনো ধরনের মনোক্ষুণ্ণ এরকম কিছু? প্রথমে ছিল, এখন আস্তে আস্তে নর্মাল হয়ে গেছে। মানে কি বলতো? প্রথমে আফসোস করতো যে মেয়ে নাই, এরকম 2টাই ছেলে। আচ্ছা, মানে প্রথমে এই বিষয়গুলো তোমার আম্মু বলতো, এখন মোটামুটি মানিয়ে গিয়েছে। তোমার আশেপাশে যারা সহপাঠী ছিল, একই ক্লাসে পড়তা, যে বান্ধবীগুলো ছিল, তারা কি বলে? কারা মানে কি বলেছে আর কি লাস্ট? তারা নর্মাল, তারা তো শুরু থেকে জানে। তারা যারা এই যে সায়েন্স নিয়ে পড়ছে, বায়োলজি পড়ছে, তারা তো বুঝে বাইরের দেশে এগুলো কমন। বাংলাদেশ একটা দেশ ফালতু, এগুলা নিয়ে বেশি মাতামাতি করে। আসলে আমরা দেখি কোনো একটা ছোট ঘটনা ঘটলে সেখানে আমরা হুমড়ি খেয়ে পড়ি। হ্যাঁ, দেখার জন্য এক নজর কি যেন হলো, কি যেন হতে যাচ্ছে, এরকম একটা কিছু। তুমি একটু দাঁড়াবা কষ্ট করে, আমি তোমাকে দেখতে চাই পুরোপুরি, এখানে একটু দাঁড়াবা। কেয়া থেকে বর্তমানে আব্দুর রহমান কাবির। এই যে তোমার নামটা হলো, তোমার সার্টিফিকেট থেকে শুরু করে সবগুলো কি পরিবর্তন হয়েছে নাকি হবে? জন্ম নিবন্ধন বানানো হয়েছে, আরগুলা পরিবর্তন করতে হবে পর্যায়ক্রমে, তাই তো? হ্যাঁ। কি বলতে চাও সবার উদ্দেশ্যে? সবার উদ্দেশ্যে আর কি বলবো, সবাই বইলাও কি, তারা কি কিছু করতে পারবো? শুধু মানে এই যে তোমার পরিবর্তনটা, এটা তো আর তুমি ইচ্ছা করে হও নাই। আমরা দেখি যেটা অনেকে আছে, অনেক ছেলে বা অনেক নারী ইন্ডিয়াতে গিয়ে অপারেশন করে হিজলা হয়ে তারপর দেখা যাচ্ছে টাকা উঠায়। তুমি তার এমন কিছু করো না, এটা প্রাকৃতিক ভাবে আল্লাহর তরফ থেকে হয়েছে, এটা, তাই না? এই সবকিছু মিলিয়ে তুমি একটা কিছু বলে দাও।
সব কিছু মিলিয়ে বলতে চাই আমি আলহামদুলিল্লাহ, আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারি, এতটুকুই। এখানে একজন শিক্ষক আছেন, আমরা তার সাথে একটু কথা বলি। মেয়েটি আমার প্রতিষ্ঠান দানশীল পাবলিক স্কুলে প্লে থেকে 10ম শ্রেণীর পর্যন্ত পড়েছে এবং এবছর 2026 সালে সে বিজ্ঞান শাখা থেকে এসএসসি পরীক্ষা দিয়ে অংশগ্রহণ করেছে। এবং এ পর্যন্ত আমি তাকে মেয়ে হিসাবে জানতাম এবং সে আমার এখানে কে আক্তার হিসাবে পরিচিত ছিল, সবার সাথে উঠা বসার কে হিসাবে ছিল। আমি 2 দিন আগে জানতে পারলাম মেয়ের মার কাছে যে ও মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছে। এটা আসলে আমার কাছে আল্লাহর অলৌকিক ক্ষমতাই মনে হয়েছে। এবং তাছাড়া তো বিজ্ঞানে আজ জেনেটিক কিছু আছে, কারণ আছে, এই সকল কারণে এইটা হয়ে থাকে। আল্লাহ পাক যা করেছে মঙ্গল হয়েছে, আমরা সবাই সন্তুষ্ট এবং দেশবাসীর কাছে দোয়া চাই, সবাই ওর জন্য দোয়া করবেন। ও যেন একজন সুস্থ মানুষ হিসেবে সমাজে বসবাস করতে পারে এবং দেশের কল্যাণে আসতে পারে এবং ওর আগামী যে কাগজপত্রগুলো সেগুলো যেন সংশোধন করা সুবিধা হয় সব দিক থেকে। আমরা দেশের কাছে করি, ওর জন্য সবাই দোয়া করবেন, দেশবাসীর কাছে প্রত্যাশা এটাই। আসলে আমরা তো বাঙালি, আমাদের কিছু বৈশিষ্ট্য আছে এবং সেটা থেকে আমাদের দূরে সরে আসতে হবে। সত্যটা সত্যই, মিথ্যাকে মিথ্যাই বলতে হবে। এবং যেটা হয়ে গেছে এটা তো আলহামদুলিল্লাহ, এটা তো কারোর ক্ষমতা নেই, এটা কারোর পরিবর্তন করার ক্ষমতা নেই এবং সেটা হয়েছে আল্লাহ পাকের ইচ্ছা। এবং যারা কানাঘোষা করবে তারা তো আসলে সমালোচক তো থাকবে সমাজে, এটা স্বাভাবিক। সমাজে সব শ্রেণীর লোকই বসবাস করে, আর এখান থেকে যারা ভালো মনের অধিকারী তারা ভালো কিছু বলবে, আর যারা একটু সমালোচক তারা সমালোচনার দিকে যাবে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। এটা তো আল্লাহ পাকের ইচ্ছা, এটা তো কারো ব্যক্তিগত ইচ্ছা না বা ব্যক্তিগত স্বাধীনতা না। তার এখানে তো আমার কিছু বলার নাই বা আপনারও কিছু বলার নাই বা দেশবাসী কিছু করার নাই, এটাও আল্লাহ প্রদত্ত আমি মনে করি।